আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৯ পৌষ ২১শে জামাদিউস-সানি ২৪শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। গতকাল বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতি এতে এই সরকার ক্ষমতায় এসেছে, তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। সাকি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে। অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা বলে জুনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এই কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মৌলভীবাজারের খ্রিস্টান মিশনারি গির্জা ও ক্যাথলিক মিশনগুলো নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। জেলা শহরের কোর্ট এলাকার খ্রিস্টান মিশনারি সহ অন্যান্য গির্জাগুলোতে আলোকসজ্জা, গোশালা নির্মাণ, ক্রিসমাস ট্রি সজ্জিত করার শেষ মুহূর্তের কাজ চলছে। তাছাড়া খাসিয়াপুঞ্জিগুলোর প্রবেশ পথে নৃগোষ্ঠীর মেয়েরা আলপনা এঁকে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় পার করছেন। আজ মধ্যরাতে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। উৎসব ঘিরে আনন্দের জোয়ার বইছে জেলার প্রতিটি খ্রিস্টান পরিবারে। অতিথি আপ্যায়ন, বড়দিনের শুভেচ্ছা কার্ড ও উপহার বিনিময়, বাড়িঘর গোছানো সহ নতুন জামাকাপড়, শিশুদের পোশাক, জুতা, অলংকার এবং প্রসাধনী সামগ্রী ক্রয় করতে শপিং মল, বিপণী বেতানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসন জানায়, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আজ থেকে প্রতিটি গির্জা, খ্রিস্টান মিশনারি ও ক্যাথলিক মিশনে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। তাছাড়া র্যাব ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। সরকারি তালিকা অনুযায়ী মৌলভীবাজার জেলার ৫৬টি গির্জা এবং একটি খ্রিস্টান মিশনারি ক্যাথলিক মিশন রয়েছে। শিশু, কিশোর কিশোরীদের শেখার সুযোগ এবং মহিলাদের জন্য জীবিকা নির্বাহের বিকল্প পন্থা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলার একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় বক্তারা শিশু ও কিশোর কিশোরীদের সুশিক্ষা নিশ্চিত, পুষ্টিকর খাবার, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন জীবনযাপন, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষিত কর্মপরিবেশ সৃষ্টি, স্যানিটেশন ব্যবস্থা সহ শিশু, কিশোর কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সাংবাদিক এবং আলোয় আলো প্রকল্প মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাইল্ড ফান্ড কোরিয়া ও এডুকো বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স এর আয়োজন করে। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে ধারণা ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেবা সহজীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদে এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়। ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বাঙালির ঐতিহ্যবাহী এক উৎসব পৌষ সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষ দিনে উদযাপিত হয় এই উৎসব। আর মাত্র কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌষ সংক্রান্তি। এই উৎসব ঘিরে নানান জায়গায় আয়োজন হয় মেলার। এসব মেলায় বিভিন্ন ধরনের পণ্যের সঙ্গে বড় একটা অংশ জুড়ে থাকে মাটির পাত্র। ফলে পৌষের এই সময়ে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত দিন পার করেন কুমারপাড়ার মৃৎশিল্পীরা। সময়ের বিবর্তনে সারা বছর তেমন একটা কদর না থাকলেও বিভিন্ন মেলা আর উৎসব পার্বণে মাটির তৈরি এসব তৈজসপত্রের কদর একটু বেশি। পৌষ সংক্রান্তি মেলা সামনে রেখে তাই শিল্পীরা হাতের নিপুণ কাজ দিয়ে রং বেরঙের জিনিস তৈরি করছেন। জরাজীর্ণ আবাসগুলোতে কেউ মাটি ঘুরছেন, কেউ কেউ সেই মাটি দিয়ে হাতে তৈরি করছেন হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 35 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফেজ।